আল্লাহ, আমি চলে এসেছি মদিনা ওয়াদি কেনাত। মদিনা খালকে জান্নাতি খাল বলা হয়। বিকালবেলা এই ওয়েদারটা খুবই সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। হ্যাঁ, বিকালবেলা সৌদিরা আসে, বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বিকালবেলা হাজারো দর্শনার্থী এখানে দেখা যায়। সৌদি আরবে আসার পরে এরকম দৃশ্য আমি আর দেখি নাই কখনো, এই আজকে ফার্স্ট টাইম। হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে আমার বড় ভাই একজন বলছিল কি যে মানে গরিবের মিনি কক্সবাজার, ওই যে ওইটাই। না এত বেশিও না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ আলামিন বলতেছি। তো বন্ধুরা, ফাইনালি আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ভিডিওটি শুরু করার আগে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরব মদিনা মুনাওয়ারার অদূরে একটি খাল আছে, যেই খালকে বলা হয় ওয়াদি আল কেনাত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ওয়াদি আল কেনাতে কিভাবে আপনারা যাবেন আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনাদের এই ভিডিওতে বলে দিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন অথবা নিয়মিত দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন আমরা কিভাবে যাই আপনাদেরকে দেখাই। ওয়াদি আল কেনাতে যাওয়ার জন্য আপনারা সর্বপ্রথম মসজিদে নববীর 303 নাম্বার গেটে অবশ্যই চলে আসবেন। তো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন গেটের বাইরে চলে আসলাম। তো গেট থেকে বের হয়ে আপনার দক্ষিণ দিকে তাকালে দেখতে পারবেন একটি ঘড়ি টাওয়ার আছে। তো ঘড়ি টাওয়ার থেকে একটু দূরে গেলে দেখতে পারবেন ফ্লাইওভারের নিচে, ওখানে কিন্তু অনেক গাড়ি ট্যাক্সি আপনারা ওখানে পেয়ে থাকবেন। তো বন্ধুরা, চলুন আমি ফ্লাইওভারের নিচে যাই। বন্ধুরা, ওয়াদি কেনাতে যাওয়ার জন্য আমি একটি প্রাইভেট কার ভাড়া করে নিলাম মাত্র 10 রিয়াল দিয়ে। তো আমি এখন প্রাইভেট কারে উঠবো এবং ওয়াদি কেনাতে চলে যাব। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। عليكم السلام. كيف الحال مدير؟ كويس؟ كويس 100 ان شاء الله. مصري؟ مصر ان شاء الله. ওয়াদি কেনাত ইনশাআল্লাহ। ان شاء الله. ইনশাআল্লাহ। ان شاء الله. এই দেখেন আমার ভিডিও কিন্তু দেখতেছে মাসরি ভাই। কেসে সেমিনটা احمد. ওয়াদি আল কেনাতে যাওয়ার জন্য আমরা রওনা হলাম। তো বন্ধুরা, ওয়াদি আল কেনাত মসজিদ নবী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। তো আপনারা যদি দেখতে পারবেন জাবালে উহুদ, অর্থাৎ উহুদ পাহাড়। এই পাহাড় কিন্তু জান্নাতি পাহাড়। তো আমরা সামনে দেখতে পেলাম জাবালে উহুদ, জান্নাতি পাহাড়। তো জান্নাতি পাহাড়ের কিন্তু পশ্চিম দিকে কিন্তু ওয়াদি আল কেনাত অবস্থিত। তো বন্ধুরা, চলুন আমরা ওয়াদি আল কেনাতে যাই, আপনারা দেখতে থাকুন। অন্তরা, অবশেষে আমি চলে আসলাম ওয়াদি কেনাতে। আপনাদেরকে দেখাচ্ছি পিছনে ক্যামেরা দিয়ে। এই দেখুন কত সুন্দর ভিউ, একদম বাংলাদেশের মতো গ্রাম্য পরিবেশ। এখানে গাছপালা আছে দেখেন, আর ওই পাশে দেখেন ওই যে পাহাড়টা যে দেখতে পাচ্ছেন ওটা হলো উহুদ পাহাড়, জাবাল উহুদ, উহুদ পাহাড়। আর এখানে দেখতে পাচ্ছেন খেজুর গাছের মাজরা অনেক। তো বিকালবেলা সবচেয়ে থাকে দেখেন, এখানে মানুষ অনেক জমজমাট হয় বিকালবেলা। আপনারা যদি আসেন অবশ্যই বিকালবেলা আসবেন। আমি সময় পাই না, এই জন্য আমি দুপুরের সময় চলে আসলাম। তো দেখেন আমি এখন যাচ্ছি ওয়াদি কেনাতে, যেটাকে বলা হয় জান্নাতি খাল, মদিনার জান্নাতি খাল। এই খালের মাটি দিয়েই কিন্তু মসজিদ নবী বানানো হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো আমি এখন যাচ্ছি খালের কাছে।
মাশাআল্লাহ, অনেক সুন্দর। জীবনে প্রথমবার চলে আসলাম, তো অনেক ভালো লাগতেছে। অনেকেই তো ভিডিও করছে এই খালের, তো আমিও চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। এই দেখেন খাল, এই যে জান্নাতি খাল দেখেন, অনেক সুন্দর। এই যে পাশে দেখতে পাচ্ছেন, এইটা হলো উহুদ পাহাড়, জাবাল উহুদ। তো এখানে অনেকে আসে, এখানে এসে ইফতার করে। রমজান মাসে এসেছিল না, এখানে এসে অনেকে ইফতার করছে এই জায়গায় এসে। তো আমি সুযোগ পাই নাই, নলে আমিও করতাম ইফতার। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর খাল। তো আপনারা যদি আসেন ওদিকে না, তাহলে আপনারা কীভাবে আসবেন? আপনারা এইদিকে হলো মসজিদে হারাম। তো আপনারা হারাম থেকে যদি 10 রিয়াল ভাড়া দিয়ে আপনারা যদি বলেন ওদিকে না যাব, তো এই যে এখান দিয়ে একটা রুট গেছে, এটা হলো হারেজ মার্কেট। মদিনার পুরাতন সব কিছু, সৌদিদের পুরাতন জিনিস এখানে কিন্তু বিক্রি করে মদিনা হারেজ মার্কেট। তো আপনারা ওখানে কিন্তু পেয়ে থাকবেন। তো এই যে হারেজ রুটের এ পাশে, পশ্চিম পাশে কিন্তু আপনারা এই যে ওয়াদি কেনাত, এখানে অবশ্যই চলে আসবেন। আপনারা যারা উমরা করতে আসেন, আপনারা অনেকেই জানেন না ওয়াদি কেনাত যে কত সুন্দর। ভাই রে ভাই, দেখেন আপনাদেরকে দেখাচ্ছি, কাছে নিয়ে দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন, মাশাআল্লাহ, একদম স্বচ্ছ পানি। এই যে দেখেন জান্নাতি খাল, জান্নাতি খালে চলে আসলাম। ওই যে দেখেন বক, এখান থেকে বকও কিন্তু আছে, দেখেন ওই যে জান্নাতুল খাল মাঝখান দিয়ে। আর বাংলাদেশে যে কাশফুল আছে না, কাশফুল, তো আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাশফুলও আছে, অনেক সুন্দর সুন্দর, ভালো লাগে। ইস রে, পাথর দেখেন, এগুলা পাথর কিন্তু ওই যে উহুদ পাহাড় থেকে কেটে কেটে কিন্তু এখানে নিয়ে আসছে। দেখেন একদম লাল পাথর। দেখেন এখানে কিন্তু শব্দ হচ্ছে পানির। তো আমি ওই পাশে যাইতেছি, ওই পাশে একটা ব্রিজ আছে ছোট, তো আপনাদের ওই ব্রিজটা দেখাবো। এই যে গাছ দেখেন, এগুলা একদম কাটা কাটা গাছ, গাছের মধ্যে কাটা দেখেন। এগুলা গাছ মরুভূমির মাঝে হয় বিশেষত। দেখেন এই কাটা গাছ একদম, এটা সম্ভবত বড়ই গাছ হবে। তো এই দেখেন জান্নাতি খাল। বলা হয় এই খালের মাটিতে কিন্তু মসজিদ নবী সর্বপ্রথম তৈরি করা হয়েছিল, এখান থেকে মাটি নিয়ে। আর এখানে যদি বৃষ্টি নামে, বুঝছেন, মদিনায় যদি বৃষ্টি হয়, তাহলে এখান দিয়ে কিন্তু অনেক প্রচুর পানি কিন্তু এখান দিয়ে প্রবাহিত হয়। তো সুন্দর সুন্দর দেখেন, এখানে কিন্তু হাজিদের করার জন্য, ঘোরাফেরা করার জন্য এখানে কিন্তু অনেক সুন্দর করতেছে, পার্কের মতো করতেছে হাজিদের জন্য। তো আপনারা যদি দেখেন, উপরে দেখেন, এখানে কিন্তু রাতের বেলা সৌদিরা আসে, এসে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আড্ডা দেয়। ওই জায়গায় অনেক কফি শপ আছে খাওয়া দাওয়া করার জন্য। আবার এখানে এসে বসে অনেকে সৌদিরা আসে, এখানে এসে বসে তারা কিন্তু আড্ডা দেয়। এখানে পানি কিন্তু ঠান্ডা অনেক। এই পানি মদিনায় প্রথম আমি এই খালের মাঝে আসলাম, মদিনায় প্রথম আমি পানি দেখতেছি এই খালে। দেখেন আল্লাহু আকবার, এই যে দেখেন খাল। এই পানি কিন্তু মসজিদ নবী যে পানি আছে, হেরামের পানি, এগুলা এখান দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। উজু করতেছে হাজিরা, এখানে কিন্তু আসতেছে, দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহ, অনেক ঠান্ডা পানি। তো আমি দেখতে পাচ্ছেন ওই যে ব্রিজ, এই যে দেখেন ব্রিজ, চারিদিকে দেখেন গাছপালা আর গাছপালা, অনেক সুন্দর। এই যে আপনারা দেখেন উপরে কিন্তু
আড্ডা দেওয়ার জন্য আপনারা কিন্তু কফি গাওয়া টাওয়া সব কিছু কিন্তু এখানে খেতে পারবেন। এটা চালু হয় বিকালের পরে কিন্তু চালু হয় এখানে। আর এই যেখানে দেখছি এখানে সবচেয়ে আমার ভালো লাগে, এখানে দেখেন পানি কিন্তু পানির যে একটা শব্দ আছে এই শব্দ এখানে হইতেছে। আর পাশে দেখেন জান্নাতি পাহাড়, জাবেল ওহুদ, ওহুদ পাহাড় আপনার পাশে কিন্তু দেখতে পারবেন। আর এখানে দেখেন শব্দ হইতেছে, আপনার দেখাচ্ছে এই যে দেখেন এখান থেকে কিন্তু এগুলো সব পানি কিন্তু এখানে যাচ্ছে। আর আমরা ওই পারে যদি যাই তাহলে এখানে একটা ব্রিজ বানিয়ে দেওয়া হচ্ছে। দেখেন অনেক সুন্দর পানির যে শব্দ, আজকে পানি বেশি আসতেছে। এই যে দেখেন পানি কিন্তু ওই খাল দিয়ে আইসা বাহার দিয়েও কিন্তু আসতেছে। দেখেন পানি কিন্তু আজকে বেশি আসতেছে, কারণ কয়দিন আগে বৃষ্টি হয়েছিল। দেখেন এই বাহির দিয়ে পানি আসতেছে, দেখেন মাশাআল্লাহ। আর এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক সুন্দর পরিবেশ। আপনারা অবশ্যই চলে আসবেন, বিশেষ করে আপনারা বিকেলবেলা চলে আসবেন। এই যে দেখেন এখান দিয়ে ওখান দিয়ে পানি ঢুকতেছে আর এখান দিয়ে বের হচ্ছে। দেখেন অনেক শব্দ হচ্ছে, আমি দেখি যাই। বিসমিল্লাহ। ওই যে দেখেন পানি বের হচ্ছে। আর আপনি যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড় হলো জাবাল আকিক। ইনশাল্লাহ আপনাদের এই পাহাড়ও দেখানোর চেষ্টা করব অন্য একটি ভিডিওতে। আর দেখেন এখানে কত শব্দ হচ্ছে। মদিনা যদি আসেন তাহলে এই খালটায় কিন্তু আপনার পানি দেখতে পারবেন। এই যে এখানে দেখেন সেই যেন বার দিছে, পাথর দিয়ে বান দিছে। দেখেন পানি কিন্তু তাও যাইতেছে। এখানে মাছ পাওয়া যায়নি আল্লাহ জানে। ওই দেখেন মদিনার বুকে জান্নাতি খাল। তো আমি আসছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের মানুষ নাই। দুপুরবেলা আসছি, তো আপনারা যদি বিকেলে আসেন তাহলে এখানে অনেক মানুষ দেখতে পাবেন, অনেক অনেক মানুষ। এই যে এখান দিয়ে অনেক বড় কিন্তু খাল এটা। তো ওইদিকে দেখেন এইদিকে অনেক দূর গেছে খাল এটা। তো আমি ওইদিকে যাই, ওইদিকে যে আপনাদেরকে দেখাই আরো দেখাচ্ছি। এই দেখেন এগুলা কিন্তু খেজুরের মাজরা, এখানে কিন্তু খেজুর দেখেন আজোয়া খেজুরের মাজরা। আপনারা যে বলে মদিনার আজোয়া আছে না, এই মদিনার আজোয়া কিন্তু এখান থেকেই কিন্তু নিয়ে যায়। মদিনার আজোয়া একদম অরিজিনাল 1 নাম্বার আজোয়া মদিনা। এই যে মদিনার আজোয়ার বাগান দেখেন বহুত পাহাড়ে কিন্তু নিচেই। তো আমি সেই যে ব্রিজ দিয়ে, ছোট্ট একটা ব্রিজ দিয়ে এই পারে চলে আসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম একা, একদম একা। আমি এই যে ওদিকে নাতে আসলাম একদম একা। জীবনে প্রথম এই ওদিকে নাতে চলে আসলাম। আলহামদুলিল্লাহ আমার শখ পূরণ হয়েছে। এই দেখেন কত সুন্দর ভাই পরিবেশ। এই যে একটি বক, এই যে বক দেখেন উড়ালদের, এই যে সাদা বক, একদম বাংলাদেশি বক আছে না, একদম ওইরকম। দেখেন আপনাদের দেখাচ্ছি সাদা বক। বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন পানির স্রোত কিন্তু আস্তে আস্তে বেড়েই চলছে। এই গাছের নিচে তো একটু ছায়া পাওয়া যায়। দেখেন এখানে পুরো জায়গা কিন্তু রোদ, আপনার গাছের নিচে আসলে একটু ঠান্ডা লাগবে, খুব ভালো লাগে। অনেক আবহাওয়া অনেক ঠান্ডা, এত রোদের মধ্যে একটু ঠান্ডা জায়গা পাইলাম এই গাছের নিচে। দেখেন এটা কি গাছ আলা। তো আপনারা যারা এই গাছের নাম কি জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে দিবেন।
এই গাছের নিচে অনেক ঠান্ডা লাগতেছে, খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা মদিনার এইরকম ঐতিহাসিক সুন্দর সুন্দর স্পট দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা দেখেন, এখানে কিন্তু মাছ দেখা পাচ্ছি। দেখেন এখানে কিন্তু মাছও আছে। এই যে মাছ, এই যে মাছ যাইতেছে পুঁটি মাছের মতো, এই তেলাপিয়া মাছ, তেলাপিয়া আপনাদের দেখাচ্ছি। দেখেন, আপনাদেরকে কাছে নিয়ে দেখাচ্ছি, তেলাপিয়া মাছের মতো। ওই দেখেন তেলাপিয়া মাছ, মাছগুলো ওইদিকে চলে গেছে, ওই যে ওইদিকে দিয়াল কেনাতে জান্নাতি। দেখেন খালের মধ্যে তেলাপিয়া মাছ কিন্তু আছে, অনেক ছোট ছোট। এই যে এখানে দেখেন, ওই যাইতেছে, এদিকে যাইতেছে, অনেক ছোট ছোট তেলাপিয়া মাছ। দেখেন অভাব নেই। ওই যে দেখেন, ওই যে এখানে দেখেন অভাব নেই তেলাপিয়া মাছ, অনেক সুন্দর সুন্দর ভাই। তেলাপিয়া, একদম তেলাপিয়া মাছ, বাংলাদেশে তেলাপিয়া আছে তেলাপিয়া মাছের মতো। দেখেন এই যেখানে দেখেন কিনে দিয়ে দেখেন অভাব নেই। এই দেখেন তেলাপিয়া মাছ, ওই যে দেখেন, ওই যে সামনে। এই দেখেন কেমন কিলিবিলি করতেছে। এই দেখেন এখানে, এই যেখানে অনেক তেলাপিয়া মাছ আপনারা দেখতে পারবেন। ওই যে ওখানে দেখেন বন্ধুরা, দেখেন ওখানে কেমন করতেছে, নাড়াচাড়া করতেছে। দেখেন এই যেখানে সব মাছ ওখানে চলে গেছে, তেলাপিয়া মাছ ওদের আলকেনাতে। এই দেখেন জান্নাতি খালের মাছ, জান্নাতি মাছ। দেখেন এই যে একদম তেলাপিয়া মাছের মতো তেলাপিয়া মাছ এগুলা। দেখেন এই যে ওদের আলকেনাতে। ওই দেখেন এদিকে আসতেছে পানি, ওইদিকে যাইতেছে, এই মাছগুলো এইদিকে আসতেছে, ঠিক আছে। ওই যে দেখেন ওখানে যে কত মাছ জড়ো হয়েছে, আল্লাহ এত মাছ, তেলাপিয়া মাছ, এত দিয়াল কেনাতে এত তেলাপিয়া মাছ। দেখেন ওই যে ওইখানে দেখেন সব মাছ তেলাপিয়া মাছ। এই যেখানে আস্তে আস্তে এইদিকে চলে আসতেছে, অনেক সুন্দর দৃশ্য দেখতে পারলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যেখানে দেখেন তেলাপিয়া মাছ। তো আমি আর একটু সামনে যাইতেছি, পানি কিন্তু আজকে বেশি দেখতে পাচ্ছেন। খাল কিন্তু ওই পাশ দিয়ে, ওই যে ওখান দিয়ে পানি দেখেন এখান দিয়ে চলে আসছে, এই জন্য মাছগুলো দেখতে পারতেছি। এই যেখানে দেখেন, ওই যেখানে, এই যেখানে বেশি মাছ দেখতে পারবো ওখানে যাই। এই যে মাছগুলো দেখেন, মাছগুলো ওই দিকে যাইতেছি। এই যেখান দিয়ে পানি কিন্তু আজকে বেশি এইদিকে চলে আসতেছে। আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই যে খালি মাছ দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু ভরে যায়, একদম ভরে এগুলা পানি একদম নিয়ে যায়, বেয়ে যায়, প্রবাহিত হয়। তো এখানে দেখতে পাচ্ছি আর মাছ পাওয়া যায় নাকি আমি দেখি। এই যে এখানে কিন্তু পানি কম, ওদিক কেনাতের খাল কিন্তু ওই পাশ দিয়ে, এখানে পানি কম দেখেন। আর মন চাইতেছে এখনই এই খালে নেমে পড়ি, খালের পানি যে অনেক ঠান্ডা, গোসল করলে ভালো লাগবো। কারণ জান্নাতের খালের পানিতে যদি গোসল করতে পারি অনেক ভালো লাগতো। দেখেন আল্লাহু আকবার, মাছগুলো ওই জন্য থাকবে। দেখেন আপনাদেরকে আরো মাছ দেখাচ্ছি ওদের আলকেনাতে, তেলাপিয়া মাছ। এখানে কিন্তু সব তেলাপিয়া মাছের বাচ্চা। কই গেল? ওইখানে সবচেয়ে বেশি মাছ ছিল ওই জায়গায়। তো ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন, এখান থেকে ব্রিজ কত দূর। আর ওদের আলকেনাতের যে খালটা আছে, খালের দুই পাশে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে। গাছের ছায়া অনেক ভালো লাগে, ঠান্ডা বাতাস আর ছায়া। তো আপনারা, আমি যে এত রোদ দিয়ে হাঁটতেছি, আমার শরীরে কিন্তু এক ফোঁটা ঘামও কিন্তু আপনারা পাবেন না। আর বাংলাদেশে যদি আপনি 5 মিনিট এরকম রোদে হাঁটেন, আপনি শরীরে ঘাম বেয়া পড়বো। আর সৌদি আরবে কিন্তু ঘাম শরীরে এক ফোঁটা, দেখেন আমি এত রোদ দিয়ে হাঁটতেছি কিন্তু এক ফোঁটাও কিন্তু পানি ঘাম বের হয় না শরীর থেকে। এই যে দেখেন আজকে পানি বেশি হয়ে গেছে, দেখেন পানি বাইরে চলে আসছে। তো মাঝখানে কিন্তু যাওয়া যায় না, কারণ এখানে দিয়াল কেনাতের খাল। তো আমি আবার ওইদিকে চলে যাচ্ছি। তো আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লাগছে। আমি সময় পাই না, এই জন্য আসি না। 3 বছর পরে আজকে প্রথম আসলাম দিয়াল কেনাতে। কে জানি জায়নামাজ হয়ে গেছে দেখেন এখানে বসার জন্য।
জায়না মাছ। তো আপনারা এখানে কিন্তু অসংখ্য তেলাপিয়া মাছ কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আমি অনেকগুলো দেখলাম, মারতে মন চাইতেছে, একদম বাংলাদেশের মতো ফিল পাচ্ছি আমি। আর যে বাতাস, এই দেখেন, উফ বাতাস অদিয়াল কেনাত। বাতাস আর বাতাস। দেখেন ভাইয়ের সাথে দেখা, কি অবস্থা ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী? আমাদের বাড়ি গাজীপুর। ও আচ্ছা, গাজীপুর নরসিংদী। গাজীপুর নরসিংদী কাছে না একদম? নরসিংদী কোন জায়গায়? নরসিংদী সদর। সদরে? সদরে। ও আচ্ছা। তো এখানকার পরিবেশ কেমন লাগতেছে আপনার কাছে? আপনি তো এই জায়গায় থাকেন না? এখানকার পরিবেশ খুবই সুন্দর, মনোমুগ্ধকর দৃশ্য। আর বিকাল বেলা এই ওয়েদারটা খুবই সুন্দর দেখা যায়, অনেক ভালো লাগে। হ্যাঁ, বিকেল বেলা সৌদিরা আসে, যাকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বিকাল বেলা হাজারো দর্শনার্থী এখানে দেখা যায়। এখানে যে ছোট ছোট মাছ দেখা যায়, ওগুলা আসলে কি মাছ ভাই জানেন আপনি? বিভিন্ন রকমের মাছ আছে। ওগুলা কি তেলাপিয়া মাছ নাকি? তেলাপিয়া আছে, আমি অনেক দেখছি তেলাপিয়া মাছ। হ্যাঁ, তেলাপিয়া আছে, ছোট ছোট পুঁটি আছে, তারপরে আর বিভিন্ন রকমের মাছ আছে। আচ্ছা। আর এগুলো খেজুর গাছ, কি এগুলো আজও খেজুর? হ্যাঁ, এগুলি আজোয়া খেজুর। ভাই কত বছর সৌদি আরব? আমি আছি 5-7 বছর হইব। 5-7 বছর? এরকম। আচ্ছা, মদিনায় আছেন না? হ্যাঁ, আমি মদিনা এখানে পাশে আছি। মাশাআল্লাহ, অনেক শান্তির জায়গায় আছেন মদিনায়। হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশের নদীমাতৃক দেশের বসবাস করি, তো এখন এই মরুভূমি এলাকার মধ্যে আইসা তো নিজেরে খুব মনো, তো এখানে আইলে একটু ফিল আর কি বাংলাদেশের মতন একটু ফিল অনুভব করি, যে গরিবের কক্সবাজার আর কি এরকম আর কি। অনেক সুন্দর, ভালো লাগে এই খেলাটা। হ্যাঁ, খুবই সুন্দর লাগে। আমার যখন মন খারাপ থাকে, তখন আমি এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলি আছে এগুলি একটু দেখি, বা এই আশেপাশে একটু বসে থাকি, ঘুরি, এতে আমি মানে একটু আনন্দ করি, আনন্দ লাগে। হ্যাঁ, আচ্ছা। অনেক কত বড় খাল এটা ভাই? অনেক বড় না? হ্যাঁ, এটা বিশাল বড়, বিশাল বড়। হ্যাঁ, কিলোমিটার বিস্তীর্ণ। এটা হারাম থেকে শুরু করে অনেকে তো বলা হয় যে হ্যাঁ, এই খালে মাটিতে হারাম করছে, মসজিদ নবী সর্বপ্রথম তৈরি করছিল। হ্যাঁ, শুনছি এরকম একটা শুনছি। এখানে আগে কাদামাটি ছিল, তারপর এই মাটিগুলো এই আগে যে প্রাচীন আমলে নবীজি সাহাবীর আমলে ছোট ছোট গর্বান্ত মাটি দিয়া, তখন এই খাল থেকে মাটি সংগ্রহ কইরা তারপর তারা এই ঘর নির্মাণ করতো, মসজিদ নবী নির্মাণ করতো। হ্যাঁ, মসজিদ নববী আর বিভিন্ন রকমের স্থাপনা এখানে তো সাহাবীরা চলাফেরা করছে। হ্যাঁ, হ্যাঁ, জি, এরকম একটা সুরমাতে আমরা করতেছি, পারাইতেছি, অনেক সৌভাগ্যবান মনে করেন না? হ্যাঁ, খুব ভালো লাগছে দৃশ্যটা দেখা। হ্যাঁ, এবারে বিকাল বেলা, এখন তো একটু লোকের একটু সমাগম একটু কম। বিকাল বেলা এখানে প্রচুর লোক, অনেক লোক এখানে এই যে মাছ পুরা দেয়, মাছ ভাজে, অনেকে এখানে বিরিয়ানি পাক করে। এইদিকে হাজার হাজার লোক এদিকে আসে, এখান দিয়ে সৌদিরা এসে এখানে করে। হ্যাঁ, পার্টি করে। হ্যাঁ, সৌদি মাছ বিভিন্ন দেশের হাজিরাও আসে, হাজিরা আসে। আর এখানে যে উপরে যে দোকানগুলো আছে, ওগুলো কিসের দোকান? বাংলাদেশি নাকি? এটি বিভিন্ন রকমের এই খাবার দাবার বেশি আর কি, বার্গার, পিৎজা সবকিছু পাওয়া যাবে। ওখান থেকে কিনে এসে এখানে বৈশা খাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা এক ধরনের এখান থেকে কিনা ওইখানে বৈশা খাইতে পারে, তারপর এখানে খাই। এটা যার যার রুচির উপর নির্ভর করে। ভালো লাগে, বাতাস, ঠান্ডা বাতাস। হ্যাঁ, অনেক ঠান্ডা বাতাস, খুবই সুন্দর জায়গাটা, ভালো লাগছে। আপনার সাথে দেখা হতে পেরেও আমি খুব ভালো লাগছে। ভাই থাকেন কোন জায়গায়? এই জায়গায় নাকি? আমি একটু দূরে আর কি, এখান থেকে 8-10 কিলোমিটার একটু দূরে। ও আচ্ছা। এদিকে কোন জায়গায় যাইতেছিলেন? আমরা এখানে আছি এখন, যেহেতু একটু ফ্রি টাইম অবসর আছি, তো সেহেতু এখানে আসছি আর কি। হ্যাঁ, যেহেতু বাইরে এখন আস্তে আস্তে গরম শুরু হয়েছে, তো এখন আর গাড়ির মধ্যে কতক্ষণ বয়ে থাকবো, এই জন্য আসছি একটু প্রাকৃতিক দেখে আসছি, ভালো লাগবে আর কি। ও আচ্ছা। আমার সাথে আরো 2-3 জন আসছে ভাই। হ্যাঁ, একসাথে কাজ করেন? আমরা একসাথেই কাজ করি, থাকেন একসাথে। আমরা কাজের ফাঁকে আসছি আর কি। আর কাজ ছাড়াও আমরা বিকাল টাইমে এখানে চলে আসি সময় এখানে আমাদের ঘোরার জন্য। আচ্ছা, এখানে অনেক মাছ পাওয়া যায়। আর এগুলা গাছ কি বড়ই গাছ নেই ভাই? এগুলা বাংলাদেশের এটা বড়ই গাছ। এই দেখেন, বাংলাদেশের বড়ই গাছ এগুলা। বড়ই কি ধরবো এগুলা? এটা আরেকটু বড় হলে ধরবো আর কি, এখন যে ছোট আছে না, আরেকটু বড় হইলে বড়ই ধরবো। আচ্ছা, দেখেন
বাংলাদেশি বড়ই গাছ কাঁঠাল, হ্যাঁ। আর কিছুদিন হইলে হ্যাঁ বড়ই আসবে, হ্যাঁ বড় ধরবো আর কি, ফুল ধরবো। যেহেতু এখন ছোট। অনেক আছে এগুলা, দেখেন বড়ই তোমার গাছ। কাছে কেমন লাগতেছে? কেমন লাগতেছে ভাই? তো ভাইয়া খুবই ভালো লাগতেছে। ভাইয়ের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি কুমিল্লাতে। কুমিল্লা কোন জায়গায়? কুমিল্লা বরুড়া থানা। বরুড়া থানা, হ্যাঁ। আমার ইয়ে আছে, অনেক বন্ধু আছে বরুড়া থানার। কারা বাঁশখালী ডিওলিগ্রামে চট্টগ্রাম। আর কুমিল্লা জানি কি আছে? বরুড়া। কুমিল্লায় আছে আপনার বরুড়া, চান্দিনা। চান্দিনা, হ্যাঁ চান্দিনার লোক আসছিল না, আমার সাথে আসছিল এখন। কি আছে এরকম। আচ্ছা, কতদিন হয়েছে ভাই আছেন সেদরে? আমি তো প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় দিন হয়ে 2.5 গেছে। বছরের মতো। 2.5 বছরের মতো। হ্যাঁ। ও কেমন লাগতেছে এই যে ওদি খাল আসছেন? এখানে তো ভাইয়া আগে কখনো আমার আসা বাংলাদেশের হয় মতো নাই। লাগছে না একবারে? হ্যাঁ হ্যাঁ, এরকম দেখেন পানি পাড়াইতেছেন, মানে খুবই সুন্দর জায়গাটা। পরে দিয়ে আইসাও মানে ভালো লাগতেছে, কারণ সৌদি আরবে আসার পরে এরকম দৃশ্য আমি আর দেখি নাই হ্যাঁ। কখনো। এই বাংলাদেশে আজকে খাওয়ার ফার্স্ট মতো টাইম। লাগে। হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে আমার বড় ভাই একজন বলছিল কি এই যে মানে গরিবের মিনি কক্সবাজার, ওই যে ওইটাই। মানে খুবই ভালো লাগতেছে। মানে যে সব মন খারাপ থাকবে এখানে চলে আসবেন, মন ভালো হয়ে যাবে একবার। যে বাতাস গুলা, জি জি। হ্যাঁ অবশ্যই। ওই জায়গায়, হ্যাঁ ওই যে দেখেন মাছ ধরতে। জিনিসটা অনেক সুন্দর। মাছ কি ধরা যাবো ভাই এগুলা? মাছ আছে। ধরা যাবো, কিছু বলবো না? মাছ ধরতেছে না, এই যে হ্যাঁ। এখন দুপুর বেলা হয়তো পানিতে একটু হ্যাঁ। ইয়া। আমরা যদি ধরি আদনবীরা, তাহলে মাছ ধরলে কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা না। এখানে এই হ্যাঁ। সৌদি যে ছোট বুজুর্গ আর কি, ছোট বাচ্চারা, হ্যাঁ এবারে মাছরি ছোট বাচ্চা আছে, তারা মাছ ধরে, হ্যাঁ? দেখি বড়শি দিয়া মাছ ধরে আর কি। ও আচ্ছা, তো ওখানে অনেক মাছ দেখছি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ওইদিকে আরো ইয়ে আছে। ওইদিকে আরো দেখার কোনো ইয়ে আছে নাকি? স্পট আছে? ওইদিকে এই যে হ্যাঁ। এখানে খালটা আছে না, হ্যাঁ। এখানে একটু কিন্তু সরু, মানে চিকন আর কি। চিকন আর কি, কিন্তু ওইদিকে গেলে আর একটু বড় আছে। আরো মোটা, হ্যাঁ। হ্যাঁ, আরো মোটা, আরো বড় এই জায়গা। দেখেন এগুলো তেঁতুল নাকি ভাই? দেখেন জান্নাতি খালের মধ্যে তেঁতুলের মতো একদম। তেঁতুলের মতন ওই ধরে কি। হ্যাঁ, এই তেঁতুল তো এগুলা। এগুলা কালা হবে, এই যে কালা হইতেছে এগুলো তেঁতুল, সৌদি আরবের তেঁতুল এগুলা। হইতে পারে, খাওয়া যায় তো সময়, হ্যাঁ। এই তেঁতুর মতো খান না, দেখি আর এগুলো আছে কি কাটা হয়? হ্যাঁ। কি জানি সৌদি আরবের তেঁতুল এগুলো। ভাই তেঁতুল গাছ নেই ভাই, এগুলো তেঁতুল গাছ নেই। তেঁতুল গাছ কই? তেঁতুল গাছ নাকি এগুলা? এগুলা তেঁতুল গাছ না, তেঁতুল গাছের মতোই দেখা যায়, হ্যাঁ ভাই। এরকম তেঁতুল গাছ হইলে হ্যাঁ। এটার পাতাগুলি আর একটু বড় থাকে, বা তেঁতুল আমরা দেখলে চিনি। হ্যাঁ, পাতাগুলো একদম ছোট ছোট, দেখেন এগুলা কি গাছ আলা এগুলা। ওই যে কিনা বড়, আপনার ইয়া আটা। হ্যাঁ আডাই প্রচুর আটা আটা, হ্যাঁ কোষ ভিতরে দেখেন। মাছ দেখছি অনেক, ধরি নাই। পানি গুলাইতেছে, পানি কিন্তু বাড়তেছে আস্তে আস্তে, বুঝছেন? পানি এইদিকে আমি যেমন আইছি বা 12টার সময় পানি একদম চিকন ছিল, বুঝছেন? এই দিক দিয়ে আস্তে আস্তে বাড়তেছে। বৃষ্টি নামলে কি আরো বাড়ে? পুরোটা আসে নাকি? বৃষ্টি আসলে হ্যাঁ। পুরোটা একেবারে বইরে যায়, ভরে জায়গা পুরোটা। পুরো বইরে যায়, একদম তলায় জায়গা। তখন বাংলাদেশের বর্ষাকালে যেরকম একটা বর্ষাকালে একদম খালের মতো, হ্যাঁ। এরকম স্রোত থাকে না, হ্যাঁ। এরকম প্রচুর গতিবেগ পানির আরো বাইরে যায়। হুম। কত কাটা এগুলা, কি উঠে খায় এগুলা? হ্যাঁ, মরুভূমিতে উঠ খায় না এগুলা গাছ? উঠে খায় এগুলা, খায়, হ্যাঁ। বড় হইলে বেশি সুন্দর লাগবে, হ্যাঁ, এই জন্য। কথা নাকি আর আইব ভাই? এদিকে একটু মানে বেশি গাড়া হইব, হ্যাঁ। মাজা বন্ধ হইব না? এতটুকু হইব, হ্যাঁ, মাজা বন্ধ হইব। এদিকে প্রচুর পানি আছে। বিকালবেলা আসলে প্রচুর লোক হয় এখানে। বিকালবেলা আসলে প্রচুর লোক হয়, মানুষের খাবার দাবার নিয়ে আসে, হ্যাঁ। বসে বসে খাবার খায়, আড্ডা মারে, গল্প করে। বিকালে ফ্যামিলি নিয়ে আসে, বুঝেন না? এখন ফ্যামিলি নিয়ে আসি। ওই যে ছোট ছোট লোক আসে না। ও আচ্ছা, বিকালে রোদ্রটা একটু বল, এখন তো দুপুরবেলা না, রোদ্র আসরের নামাজে পর্দে আসে, হ্যাঁ। এখানে লোক এসে বইরে জায়গা, হাজি সাহেবরাও আছে যারা জানে, পানি নাই, এমন তেমন একটা খাল নাই, এই জায়গায় আছে। মানুষের তেমন একটা জানেও না, মোবাইলে দেখে। হ্যাঁ। এখন আস্তে আস্তে মোবাইলে দেখে আসে, হ্যাঁ। হাজিরা খুব কম জানে এই জায়গায় খালটা। অনেকে জানে না এখন, ও ইউটিউব হ্যাঁ। কিছু লোক ছাড়তাছে, ইউটিউবে দেখে দেখে কিছু লোক আসতেছে। না, এই জায়গাটা অনেকেই জানে না, এটা যেহেতু মদিনায় অবস্থিত। হ্যাঁ,
অনেকে ফেসবুকে সৌদিরা যারা দেখে। সৌদিরা বেশি আসে হ্যাঁ? কিন্তু এই জায়গাটা আছে না, চিনে না, তো অনেকে ইউটিউব গুগল ম্যাপে গুগলে চার্জ দেয়। চিনেন নাই ইউটিউবে দেখে আসছেন এখানে আমরা কিন্তু এখানেই কিন্তু এই জায়গা যে সুন্দর করছি এটা জানি না, এই এর পাশে থেকে সুন্দর কিছু এগুলা এই করছে জানেন না না এটা জানি না আর কি। অনেকেই জানে না মদিনাতে অথচ বছর 1 যুগ 12 বছর 15 বছর থাকতেছে, অথচ এই জায়গাটা চিনে না। তখন তারা এই যে ইউটিউব দেখে আসে। আবেগবশত ইউটিউব ও ফেসবুক ও টিকটক দেখে সেরা, তারপর তারা চার্জ দেয় আর কি, গুগলও চার্জ দেয়, তখন ওই লোকেশন নিয়ে যায় অন্য জায়গায়। ওয়াদিয়াল কানাত লিখলে অন্য জায়গায় নিয়ে যায়, অন্য জায়গায় নিয়ে যায়, ওইদিকে তো ওদিকে কানাত আছে। হ্যাঁ কানাত লিখলে তখন অন্য জায়গায় নিয়ে যায়, এয়ারপোর্টের পাশাপাশি বা অন্য জায়গায়, কিন্তু মেন জায়গা হইছে এটা। উহুদ পাহাড়ের পাশে, হ্যাঁ উদ পাহাড়ের পশ্চিম পাশে। এই দিক দিয়ে সুলতানা, এই দিক দিয়ে জুরুফ এই পাহাড়টা কি যে ওদি আকিক নাকি? হ্যাঁ ওয়াদি আকিক। হ্যাঁ এই যে পাহাড়টা দেখেন উপরে কত সুন্দর করে ই করছে। হ্যাঁ হ্যাঁ এটা ডিজাইন করছে, ডিজাইন সুন্দর করছে। লাগে উপরে। ওয়াদি আকিক এদিকে হইছে উহুদ পাহাড়, এই দেখেন জান্নাতি পাহাড়। হ্যাঁ জান্নাতি পাহাড়, উহুদ পাহাড়। আর এইটা হচ্ছে জুরুফ এবং সুলতানার মাঝামাঝি স্থানে অবস্থিত এই জায়গাটা। অনেকে জায়গাটা চিনে না, এটা জুরুফ এবং সুলতানার মাঝামাঝি স্থানে ওয়াদি আল কানাত জায়গাটার নাম হচ্ছে। এই পানির মধ্যে একটা পুরো ঠ্যাং টুং সাদা হয়ে গেছে। এগুলি চিনেন নি? এগুলো কি ভাই? এটা কিন্তু মানে শৈবাল আর কি, হ্যাঁ জঙ্গল। ইসা মাছ থাকতো এগুলোর ভিতরে। হ্যাঁ মাছ থাকে। তারপরে আমরা এই গ্রামের মধ্যে দেখি এগুলো আমাদের হ্যাঁ এগুলো থাকলে ইসা মাছ, ভিতর দিয়ে ইসা মাছ, চিংড়ি মাছ থাকতো। হ্যাঁ মাছ খুঁজতেছি আসছে কি। এই দেখেন মাছ আছে নাকি না দেখেন। ওই পাশে দেখছি তো আমি। হ্যাঁ ওই পাশে আমি ভিডিও করছি মাছ। আমরা আড়িয়ে অনেক মাছ ওই পাশে। হ্যাঁ এই যে এইদিকে এই যে বই আসছিল না, বই আসছিল ওই জায়গায় অনেক মাছ, মাছের ঝাঁক। হ্যাঁ তেলাপিয়া মাছের ঝাঁক। এই গাছ মাছের ভিতরে আছে মাছ ছোট ছোট। হ্যাঁ ধরেন এখন আবার একটু গুলো হয়ে গেছে তো ধরে তো মাছ হ্যাঁ পানি বেশি আইতেছে না, গুলো হয়ে গেছে। একটু গুলো হয়ে গেছে না, এই ব্যথা হয়ে গেছে। নিচে আছে কিন্তু অনেক গর্ত না? গর্ত আছে। হ্যাঁ হ্যাঁ এই যে গর্ত অনেক আছে না? গভীর এই যে। এখন তো দেখা যায় না, বুঝলেন না? এই দেখেন অনেক গভীর। এই মাঝখানে। হ্যাঁ হ্যাঁ মাঝখানে প্রচুর পানি। আলামিনের গাছটি আছে না, গাছটি তো ভালো বড় হইতো, অনেক সুন্দর করতে হবে। গাছটি বড় হইলে এখন একটা বড় হয় না। আর উপরটাতে না, উপরটা ঠিক আছে তো, লাগাই দিচ্ছি। এগুলো আরো বড় হইলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ অনেক সুন্দর দেখা যাবে না? উপরে দেখেন না কি সুন্দর করে পাত্র মাত্র উপরে অনেক সুন্দর করছে। এখন তো দুপুরবেলা না, দোকান খেজুর ভাই কবে আসবো? খেজুর এগুলা এখন কি ধরতেছে খেজুর? এখন মাত্র আস্তে আস্তে নতুন হ্যাঁ এখন ধরবো আসতেছে। হ্যাঁ আজও খেজুর সব। হ্যাঁ আজও সব মিক্স আছে না? হ্যাঁ এই জায়গাটা তো সব কেমন আমি ওই দিকে আরো বেশি, ওই জায়গা দিয়ে দিচ্ছে এইখানে সব বাড়ি মানে আরো বেশি ওইটাতে পানি যায় হারা না, বাড়িতে যাইতেছে। হ্যাঁ বড় ফাইভের মতন প্যাপ দিয়ে আরো মোটা করে দিত তাহলে হইতো ভালো হইতো না। ছোট করে দিচ্ছে একটা সৌন্দর্যের জন্য, বুঝলেন, একটা শো একটা হ্যাঁ। ইয়া হয় সব খাবে পাহাড়ে সুদ বাড়ার জন্য। হ্যাঁ বড় করে বাহির যাইতেছি দেখেন সব পানি। আমি শুনছিলাম আরেকটা ইনসিডেন্ট, এই পানিটা আছে না সর্দি বেলে হ্যারামের পানি, ব্যবহার করে না, হ্যারামে ওযু করে। ব্যবহার করে ওটার ফিল্টার করে পরে আবার এই জায়গায় সাপ্লাই করে পরে সারে। হারামে ওযু করে, ওযুর পানি। হ্যাঁ যা পানি আছে ওইটা আর কি ডাইরেক্ট সাইডে দেয় না, পরে এটা ইয়া করে ক্লিন করে। পরে হ্যাঁ কি পরে সারে। আচ্ছা
ইয়ে গাছ না এটা এটা ধরছিলে তুমি এটা ছিল ওই যে আপনি এটা দিয়ে যায় মাছটায় মাছটা এটা চিংড়ি মিড়ি জামিয়া থাকে না চিংড়ি মাছ থাকে হ্যাঁ আমাদের দেশে কথা বলতেছি দেশে তো আর করতে পারি এই দেশে তো চিংড়ি মাছ নাই না এইটাই লিখে দেন জঙ্গল। চোখে পড়ে না এখনো হ্যাঁ এটা যে হয়েছে দেখি অল্প দিনে এসে গাই যে জায়গার মধ্যে দীর্ঘদিন পানি জমা থাকে না ওইখানে কিন্তু এইগুলো তৈরি হয়। কাটা কাটা এই দেখেন কত সুন্দর সুন্দর বগ এগুলো কি ধরা যাবো ভাই বগ ধরা যাবে না, এটা একটা সুন্দর ওই যে উড়াল দেবো দেখেন অনেক সুন্দর হ্যাঁ যেখানে পানি আছে এখানে ওই মাছ খুঁজে। এরকম মাছ পাখি হ্যাঁ। ওই যে দেখেন নতুন একটা পাখি এরকম পাখি হ্যাঁ। মরুভূমির মধ্যে সচরাচর দেখাই যায় না এই হলুদ পাখি এই যে হ্যাঁ হলুদ একটা পাখি এগুলি বাংলাদেশে প্রচুর দেখা যায় কিন্তু এই সৌদি আরবে মরুভূমিতে খুবই কম ওই যে আরেকটা বক সাদা হ্যাঁ যেখানে পানি ওই যে। আনাগোনা এইখানে বক থাকবে যেখানে গুড় সেখানে পিঁপড়া থাকবে এটা স্বাভাবিক হ্যাঁ তো এখানে যেহেতু পানি আছে মাছ আছে মাছ আছে হ্যাঁ অনেক মাছ আছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছগুলো খায় এগুলা ঘুরতেছে বগে আলাদা এই জায়গাতে এই গাছটি না লাগাই ফল ফুটের গাছ লাগালে সেরকম লাগতো না দুই সাইডে সুন্দর সুন্দর লাগতো হ্যাঁ এটি বুঝে না তো এমনি লাগাইল না না পানিও ছিল পানি তো আর দেওয়ার দরকার ছিল না যে দুই সাইডে ফল ফুটের গাছ লাগালে দেখতে সুন্দর লাগতো দেখতে সুন্দর দেখা যেত পানি যখন আরেকটু বেশি থাকে না তখন এই হ্যাঁ। দ্বীপগুলো আর সুন্দর লাগে এগুলা হ্যাঁ এই পাথর দিয়ে পানি আসে হ্যাঁ পাথরের উপরে যখন এই যে হ্যাঁ। কানাই কানাই পাথরগুলি বইরা জায়গা হ্যাঁ বৃষ্টি আসলে খুব সুন্দর বেশি লাগে। পানি আসে উপরে বৃষ্টি আসলে অনেক বেশি পানি আসে হ্যাঁ বৃষ্টি আসলে পানি এই যে এগুলো কি কাশফুল নাকি ভাই এই যে সনের মতো হ্যাঁ কাশফুলই তো এগুলি কাশফুলি হ্যাঁ এই যে সৈটি কাশফুল আমরা বাংলাদেশে তো কাশফুল অনেক সুন্দর বিশাল বড় বড় এটি ছোট ছোট অনেক ছোট সুন্দর ছোট এটা রাস্তার মধ্যে ইয়া সৌন্দর্যের জন্য লাগে আর কি এরা। মাশাআল্লাহ এই জায়গার এটা বেশি সুন্দর হ্যাঁ ভিউটা এই জায়গাটা ভিউটা হ্যাঁ যখন নাকি পানি আরেকটু বেশি থাকে তখন হ্যাঁ। এই পাথরগুলি একটু নিচে তলায় জায়গা পানিটা যখন এই যে এতটুকু আসে তখন হ্যাঁ। খুবই সুন্দর লাগে জায়গাটা এবং এই পানির যে স্রোত হুম গতিবেগ বাইরে জায়গা আরো গতি বাড়ে হ্যাঁ ভিউটা অসাধারণ লাগে ওই জায়গায় তো অনেক বেশি গতি দেখেন হ্যাঁ পানি কলকল শব্দ হইতেছে হ্যাঁ পানির কলকল শব্দ হ্যাঁ। দীর্ঘদিন পর আজকে বাংলাদেশের মতন একটু ফিল পাইতেছি বাংলাদেশের মতো একদম হ্যাঁ বাংলাদেশের- নদীমাতৃক দেশ হ্যাঁ এখানে মিস করি আমাদের আমি 3 বছর পরে আসলাম এখানে এই নদী দেখার জন্য এই যে নদীর এই এই কলকল দেখেন শব্দ কলকল শব্দ দীর্ঘদিন অনেক পর ভালো আজকে লাগে গানের মধ্যে আইছে এমন তুই যাবি ঠিক না এখানে এই বেশি চোদ বেশি এই দেখেন কত পানি কলকল শব্দ হইতেছে পানির এই জায়গায় পানি সম কম ভাই হ্যাঁ মাঝখানে এই দেখেন মাঝখানে যাইতেছে পানি কিন্তু কম এই জায়গায় এই যে দেখেন একটা এরকম একটা জায়গা কত মোটা প্যাপ দেখেন না কেমন শো হ্যাঁ এমনি পানি নামতে কি একটা আওয়াজ পানি হ্যাঁ অনেক স্পিড পানি গোসল করো হ্যাঁ গোসল করতে কিন্তু মন চাইতেছে ঠান্ডা পানি হ্যাঁ গোসল করে শান্তি লাগতো গোপীর কতটুকু দেখো আরে না ইয়ে ডাক কেনে যাবো গা তারা রয়ে যাবো কই যাবো আমরা শুধু দূরে এলাম এই দেখেন না ঠান্ডা পানি অনেক আবার আমার মোবাইল গোসল করতে পারলে অনেক ভালো লাগতো ভিজলে ভিজবে তুমি ভিজলে না সেটা দেখি ভাই তুমি সাঁতার জানো না সাঁতার ফালাই দেবো নি এই গিয়ে বন্ধ বলো বলো জীবনে আরে চাইরা সাইরা দা যাবো গা লিয়া যাবো গা। না এত বেশিও না কিন্তু দেখি পানি কি হ্যাঁ। কেমন আওয়াজ কি স্পিড পানি অনেক স্পিরিট হয়েছে উঠতে পারো ব্যথা পাইবা
মানে ইয়ার মতন মরবন দেখছো নি পানি পোকা মাইছে কি কই জায়গা একদম বাংলাদেশের মতো লাগতেছে খাল, দেখেন জান্নাতি খাল, মদিনার জান্নাতি খাল। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে এইটা ভালো লাগে। হ্যাঁ, সব জায়গায় এরকম সুন্দর করছে সৌদি আরব বর্তমানে, হ্যাঁ সব জায়গায়। দেখেন এইটা কত সুন্দর নদীর বান দিছে, না খাল, পাথর মাথর ভালো গাছপালা লাগায় সুন্দর বাইরে গেছে। অনেক সুন্দর করছে। বাংলাদেশে যদি এরকম সুন্দর করতো, হ্যাঁ ঢাকায়, না আগে তো সৌদি আরব তেমন একটা ওরা গাছপালার প্রতি একটা ইয়া ছিল না, এখন তো একটা টুকটাক গাছপালা লাগায়। এখন গাছপালা লাগায় অনেক। আস্তে আস্তে ভিতর দেখে যাবেন গা, ইন্ডিয়া বানি আহান তাইলে বিক্রি ভিতর দেখেন। তোমার 10 টাকা লাগবে ওইখানে মাইরা দিবে ধান তো ভিতর না হইছে না ভাই পাথর মাথর না না, থাকলে পাথর লাগে মাথা ফেটে দেবো গা। পাইকা যাবে। হ্যাঁ আর না আইছলে আমরা দাম গনা দেব তো আমরা আনতে দাম না বাংলাদেশ এরকম আছে না পর্তুগিজ এরকম ইয়া হ্যাঁ দাদা বারো যায় তো গ্রামের ভিতর যে পর্তুগিজ বাড়ি চলে যাও গা নিচে। এগুলো কিসের ব্যাপার এগুলো? প্লাস্টিক, হ্যাঁ প্লাস্টিক না, এটা এক ধরনের ইয়া দিয়ে পারো আমরা যদি ইয়ে কাপু ফাইবারের এই দাম আছে, প্লাস্টিক সিমেন্টের না, হ্যাঁ না না ফাইবার আস্তে জুতা দেবো গা, দুটো না ফেলে দাও ওটা ওইদিকে যাইতে জুতা ছেড়ে আরো যাইবো গা কিন্তু জুতা। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখছেন। তো যদি আপনারা এরকম মদিনার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং সবসময় কমেন্ট করবেন কোন ভিডিও দেখতে চান এবং শেয়ার করবেন, যাতে করে জানি এই ভিডিও সবাই দেখতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।